আমার মনে হয় 1 বছর ঘুরে এসেছে স্বৈরাচারের পতনের। গতকাল থেকে মনে হয় দেশের মানুষ স্বৈরাচারকে দেখতে পাচ্ছে, কিভাবে স্বৈরাচার তার পেটুয়া বাহিনী দ্বারা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছে। নিরস্ত্র সংগ্রামে অধিষ্ঠিত মানুষকে শুধু হত্যা করে নাই, খুন করে নাই, এদেশের অসংখ্য শিশু নারীকে হত্যা করেছে। 2024 সালের 1 জুলাই থেকে সরকার পতনের 1 দফা আন্দোলন কর্মসূচি শুরু হয়। রক্ত পিপাসু শেখ হাসিনা নিরস্ত্র মানুষের বুকে গুলি চালাতে কুণ্ঠাবোধ করে নাই। আপনারা জানেন 1 মাসের আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বহু মানুষকে হত্যা করা হয়েছে, বহু মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে, চিরদিনের জন্য তাদের দৃষ্টিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনি এক পরিস্থিতির মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী মানুষ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে দিনের পর দিন আন্দোলনকে বেগবান করতে থাকে। সেই আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষ আপনারা আমার নেতৃত্বে অংশগ্রহণ করেছেন, রাজপথ প্রকম্পিত করেছেন, স্বৈরাচারের ভিত আপনারা প্রকম্পিত করে দিয়েছেন। শত নির্যাতন, নিষ্পেষণ, হত্যা, জুলুম, মামলা, জেলে পারায়ণ করার পরেও আপনারা সেই আন্দোলনে দমে থাকেন নাই। অত্যন্ত সাহসিকতার সাথে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় লালিত দেশের সর্ববৃহত্তম গডফাদার ছিল নারায়ণগঞ্জে, তার ছিল বিশাল এক অস্ত্র বাহিনী। এই বিশাল অস্ত্র বাহিনী তার নেতৃত্বে সেদিন রাজপথে আমাদের আন্দোলনরত নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি করেছে, আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। সেই দিনগুলোর কথা যখন মনে হয় হৃদয়ে শিহরণ জাগে। এত অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরও নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সম্মান যে এত নির্যাতনের পরেও তারা দমে থাকে নাই, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গেছে। আমি কৃতজ্ঞ নারায়ণগঞ্জ এই জেলার প্রত্যেকটা থানার নেতৃবৃন্দ এবং কর্মীদের প্রতি। তারা আমার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে।